আমরা পিঠে খাওয়ার আগের দিন পিসির বাড়ি চলে যাব পিঠের নিমন্ত্রণ খেতে। তুই সেদিনে দাসপাড়ায় থাকবি না? এটা কি ভালো হলো? তোকে খুব মিস করবো রে চিমটি। কি রে, কি নিয়ে আলোচনা চলছে? সামনের পিঠে উৎসব, ওই পিঠে নিয়েই আলোচনা চলছে। চিমটে এবার থাকছে না, ও পিঠে খেতে পিসির বাড়ি যাচ্ছে। কি করবো বলো রেঞ্জদা, আগের বারে তো যেতে পারিনি, তাই এবারে অনেক আগে থেকে পিসি বলে রেখেছে যেতেই হবে। তাহলে তোরা কি করবি? কি আর করবো, সবার বাড়ি গিয়ে গিয়ে পিঠে খাবো। পেটে সইবে তো? আমাদের পেটে সব কিছু সইবে। পিঠে খাওয়ার প্রতিযোগিতা হবে নাকি? আরে আমাদের সাথে পিঠে খাবার প্রতিযোগিতা ভেবে বলছিস তো? না ভেবে তোমার সাথে আবার কবে কথা বলেছি? তোমার সাথে কথা বলতে যে ভাবতে হয় সেটা আমরা জানি রেঞ্জদা। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। পিঠে পার্বণের দিনে তোদের সাথে আমাদের পিঠে খাওয়ার প্রতিযোগিতা। কিন্তু হারলে কি হবে আর জিতলেই বা কি হবে? হারলেও কিছু হবে না, জিতলেও কিছু হবে না। না না, কোনো বাজি ধরা হবে না, নিছক মজার জন্য খাওয়া। রাজি থাকলে বলো, আমরা আছি। নইলে নয়। মারতে গেলি তো হেরে যাবি, এই ভেবেই বাজি ধরলি না তো। বাজি ধরে পাজি ছেলে, নাট বল্টু তো পাজি নয়। ঠিক আছে, নো বাজি। পুরো বিষয়টা না ফ্রেন্ডলি হবে। কি এবার রাজি তো নাটবল্টু? রাজি মিলন। সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। মা আউনি বাউনি বেঁধে পিঠে করতে বসতো, আর পাড়ার সবাই ভিড় করে পিঠে খেতে আসতো। সেই সব একটা দিন ছিল, এখন তো সবকিছু হারিয়েই গেছে। ছেলেগুলোকে জিজ্ঞেস করুন আউনি বাউনি কি, ওরা বলতেই পারবে না। ওদের আর দোষ কি? ওরা তো জানেই না পৌষ পার্বণের গুরুত্বটা কি। আমরা কি ওদের শেখাতে পেরেছি কিছু? খুব জমিয়ে পিঠে খেতাম। আজকে পিঠে, চাষকে পিঠে, পুলি পিঠে, কত পিঠে। পিঠে বলে তো পিঠে তোমাকে আমি কি করে পিঠে বোঝাই বলো তো? হ্যাঁ, পিঠে হলো এক ধরনের খাবার, চাল গুঁড়ো করে তৈরি করতে হয়। ভেতরে নারকেলের পুর থাকে, খেজুরের গুড় দিয়ে খেতে হয়। ও ঠেকুয়া জেসা। ঠিক আছে, এবার আমাদের হাবিলদারকে পিঠে খাওয়াবো, দেখবে আমাদের পিঠে কত সুন্দর খেতে। বলেছ ভালো, হ্যাঁ, অনেকটা ঠেকুয়ার মতো। হ্যালো, বড়বাবু খুব কাজের চাপে আছেন কি? না না, আমি করালি বাবু কর্মকর্তা বাবুর সাথে পিঠে নিয়ে গল্প করছি। আমার ফোনটা ওই পিঠে নিয়েই। পার্বণের দিন রাতে আমার বাড়িতে একটু পায়ের ধুলো দেবেন। পিঠে খাবার জন্য তো নিশ্চয়ই যাব। হাবিলদারকে নিয়ে আসবেন। অবশ্যই নিয়ে যাব। আমি সময় করে থানাতে গিয়ে ভালোভাবে বলে আসব। ঠিক আছে, তাহলে এখন রাখি। ঠিক আছে। এই তো রিং হচ্ছে। হ্যালো বড়বাবু, মাখন মিত্র বলছি। বলুন। আমাদের বাড়িতে আপনাদের সবাইকে তো একটু পায়ের ধুলো দিতে হবে। পিঠে খেতে তো অবশ্যই যাব। এরপর ওই এসপি সাহেবকে ফোন করে নিমন্ত্রণ করব। ওরে বাবা, উনি পিঠে খেতে খুব পছন্দ করেন। উনি তো এক কথায় রাজি হয়ে যাবেন। তাহলে এবার রাখি বড়বাবু, সময় করে আমি থানায় যাব। ঠিক আছে, তবে আসবার আগে একবার ফোন করে নেবেন। ওকে। নাট, এই নাট, এদিকে আয়। কি বলছো মা? শুধু পিঠে খাবো পিঠে খাবো পিঠে খাবো। এই পিঠে খেতে গেলে মাকে একটু সাহায্য করতে হবে। কি করতে হবে সেটা তুমি একবার বলো। নারকেল কটা একটু কুড়ে দে তো, পারবি তো? পারবো। এই নে কুড়ুনি। আজ কি পিঠে বানাবে? একটা ট্রায়াল করছি। কি বানাচ্ছো মা? সেদ্ধ পিঠে, নতুন খেজুরের গুড়ে ডুবিয়ে খাবি। পুরো জমে যাবে, কি বলো? তোকে যে কাজটা দিয়েছি সেটা আগে ভালো করে কর। বল্টু 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 বল্টু, নাটকে ফোন করে ডাক, কখনো পিঠে খেয়ে যাক। এক্ষুনি করছি মা। বল বল্টু। চলে আয়, গুড়ের ভাজা পিঠে হয়েছে। দাঁড়া, হাতের কাজটা সেরে যাচ্ছি। ঠিক আছে। আচ্ছা মাসি, সবার বাড়িতে পিঠে হচ্ছে, আমাদের বাড়িতে হবে না? পিঠে খেতে হলে কাজ করতে হবে। ঘরে বাবুটি হয়ে বসে থাকলে কিচ্ছু হবে না। তা কি কাজ করতে হবে সেটা তো বলো। ওই দেখ,
ওই ব্যাগে নারকোল আছে। নারকোলগুলো ফাটিয়ে বড় পাত্রে রাখ। তোদের জন্য এখন এটাই কাজ। নে নে নে, আগে নারকোলটা ফাটা। ও আরে এটা তো খুব ইজি কাজ। নারকেল নাও, হাতটা তোলা, আর তারপর মাটিতে ঢাক মানে এই আছাড় দাও। বুদ্ধির বৃহস্পতি, এইভাবে ঘরের মেঝেতে ফাটাবি নাকি? তাহলে তো ঘরে বন্যা হয়ে যাবে। তোদের কিচ্ছু করতে হবে না, সব কটা হলো অকর্মার ঢেকি। সত্যি দাদা, যত দিন যাচ্ছে তোর বুদ্ধিটা ক্রমে ক্রমে হাঁটুর নিচে চলে যাচ্ছে। আরে ঘরের মধ্যে কেউ নারকোল ফাটায়? নারকোল ফাটাবি বাথরুমে, জল বাথরুমের নল দিয়ে চলে যাবে। দেখলি দাদা, মাসি কিরকম অ্যাপ্রিশিয়েট করলো। আমরা আর কি করলাম? বাচালি যদি বুদ্ধুরাম হয়, তুই হলি মহাবুদ্ধু। ওরে, এটা পুজোর ব্যাপার। বৌনি বেঁধে খুব পবিত্র হয়ে পিঠে রাখতে হয়। বাচালি ঘর ভাসালো আর হুলো বাথরুমে নারকল ফাটাবে। ও তোদের দ্বারা কিচ্ছু হবে না। তোরা না হোমে লাগিস না যোগে লাগিস। এই জায়গায় নট বল্টু থাকলে আমাকে চিন্তা করতেই হতো না। দূর হ। কি হয়েছে রে হলো? মুখখানা গম্ভীর করে রয়েছিস কেন? গম্ভীর করবো না তো কি করবো? কাল রাতে মাসিও আমাদের ইনসার্ট করলো। আমাদেরকে সামনে দাঁড় করিয়ে ওই নাটবল্টুটার প্রশংসা করে গেল। আরে ঘাবড়াচ্ছিস কেন হলো? আমি তো আছি, সব সুদে আসলে শোধ করে নেব। দেখ না কাল ওদের কি করি। কি করবে রেঞ্জদা? শোকে নিয়েছি, কাল নাটবল্টুকে মাঠে নেমে খেলতেই দেব না। যেখানে পিঠে খেতে যাবে সেইখানেই আগে আমরা গিয়ে খেয়ে নিয়ে ওদের বাড়া ভাতে ছাই দিয়ে দেব। রেঞ্জ, ওই দেখ নাটবল্টু দুজন ব্যাগ হাতে বাড়ি যাচ্ছে। বাবলাই, ডাক তো ওদের, একটু ঘেঁটে দিই। এই নাট বল্টু, এদিকে আয়, এদিকে আয়। রেঞ্জদা ডাকছে। এখন একেবারে দাঁড়ানোর সময় নেই। কাল আউনি বাউনি বাঁধা, বাড়িতে পুজো আছে। সেটা আবার কি? আউনি বাউনি বাধা? আমি তো কোনো কালে শুনিনি। কাল মা আমাদের গল্প বললেন, সেই গল্প থেকেই জেনেছি। আমি একটা জব্বর প্ল্যান করেছি। এই এক প্ল্যানে নাটবল্টুকে পুরো ঘেঁটে দেবো। ওদের পিঠে খাবার নেশা একেবারে চুমন্তর হয়ে যাবে। কি ভেবেছিস শুনি? শুধু ভাবিনি, সারা দুপুর ধরে সংগ্রহ করেছি। আরে কি সংগ্রহ করেছিস সেটা তো বলবি। আরে এত উত্তেজিত হলে কি চলে? তুমি তো পুরো ঘেঁটে দেবে। এইখানে কিছু বলবো না, কফির দাম মিটিয়ে চলো চলে যাই। যেতে যেতে বলবো। সাবলাই, বলো বলো রেঞ্জদা। কফির দামটা দিয়ে দে। এই মন্টুদা, কত হয়েছে গো? 20 টাকা করে, 4 কুড়ি 80। থাক, তোকে দিতে হবে না। তুমি দেবে? হ্যাঁ, আর তুই কেন রোজ দিবি বল? একদিন আমি দিই। এই নাও মন্টুদা, বাকিটা আমাকে দাও। টাকাটা যেহেতু আমার হাত দিয়ে চলে গেছে, সেই জন্য ফেরার টাকাটাও আমার। ঠিক আছে, চল। কি আর করবো, ওদের সাথেই থাকি। ওহ, দাসপাড়া ছেজে উঠেছে। পথে ঘাটে যেখানেই যাচ্ছি, খেজুরের গুড়ের গন্ধে একেবারে ম ম করছে। আজ শুরু করবেন কোন বাড়ি দিয়ে? রজনী বাবুর বাড়ি থেকে শুরু করি, তারপর মাখন বাবু, মিত্তির ম্যাডাম। আমার বাড়ির কথাটা মনে রাখবে। আরে বাবা, সবার কথা আমার মনে আছে। তাই আজ একবেলা উপোস দিয়েছি, চা ছাড়া আর কিচ্ছু খাবো না। আমার হাবুকেও বলেছি এই বেলা নো মিল। हाँ, वो साहब अभी कुछ नहीं खाएगा, रात को पिठुआ खाएगा। हाँ, पिठुआ। গুড মর্নিং স্যার। গুড মর্নিং গোপী, সন্ধেবেলায় তোমাদের দাসপাড়ায় আসছি। আজ পিঠে খেলে যাবো তো? হ্যাঁ স্যার, আমরা ওই নিয়ে আলোচনা করছি। আপনি এলেই আমরা যাব।
ঠিক আছে ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি চলে যাব। প্রথমে কার বাড়ি যাবে? এই রজনী বাবুর বাড়ি থেকে শুরু করব, তারপর মাখন বাবু। ঠিক আছে, হাতের কাজগুলো তাড়াতাড়ি সেরে নাও। আর একটা সাজেশন, যত পারো আজ পেটটাকে ফাঁকা রাখবে, তবেই পিঠে খেলে পেটে সইবে। হ্যাঁ স্যার, এবেলা আমি একদম উপোস রাখছি। কত বাড়িতে পিঠে খেতে হবে বলুন তো? তোমাদের সবাইকে পৌষ পার্বণের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই যেন ভালো থাকে। সেম টু ইউ স্যার, সেম টু ইউ। হ্যাঁ, রাখলাম। প্ল্যান মতো সব ঠিক আছে তো? একেবারে নো চিন্তা, ডুফুর্তি। ওদের ভালো মানুষই বের করছি। কাল থেকে না আমি কিচ্ছুটি মুখে তুলিনি। কেন গো রেঞ্জদা? আরে সে তো আমিও কাল রাত থেকে এমটি স্টমাকে আছি। না 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 না, আমি নাই হলো আমরা, মানে আমরা দুজনেই এমটি স্টমাকে আছি। আজ মন প্রাণ ভরে পিঠে খেতে হবে। যাক, আজকে আর আমার পকেট থেকে পয়সা খসবে না। আয় আয় নাট বল্টু। শোনো, এসপি সাহেব, বড়বাবু, করালি দাদু, কর্মকর্তা আঙ্কেল সবাই আসছেন। প্রথমে আমাদের বাড়ি, তারপর নাটের বাড়ি। তোমরা কোন বাড়ি থেকে শুরু করবে? তাহলে আমরা প্রথমে ভ্যাবলাইদের বাড়ি থেকে শুরু করব। কি রে ভ্যাবলাই? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তার মানে ভ্যাবলাইয়ের বাড়ি থেকে আমাদের পিঠে অভিযান শুরু করব। তারপর আমাদের বাড়ি। বেশ, তবে তাই হবে। মিত্তির আন্টির বাড়ি থেকে বেরিয়ে আমরা বল্টুদের বাড়ি যাব। আগে আমাদের বাড়ি থেকে সুস্থ হয়ে বেরো, তারপর তো অন্য বাড়ি। ঠিক আছে ঠিক আছে, তাই হবে তাই হবে, যা তোদের ইচ্ছে। পিঠে কম্পিটিশনের কথা মনে আছে তো? সেটা ভুলি কি করে? রেঞ্জদা, ফুলদা, বাটালিদা সবাই কিন্তু না খেয়ে আছে কাল রাত থেকে, বুঝেছিস তো? তোমরা না খেয়ে আছো, কিন্তু আমরা খেয়ে আছি। দুপুরেও খাবো। না খেয়ে কম্পিটিশনে তারাই যেতে যাদের মাথায় দোষ আছে। আমার কিন্তু মাথায় কোনো দোষ নেই, সব সুস্থ। চলি গো, আমাদের এখন অনেক কাজ। রাতে দেখা হবে। আমাদের সবাইকে কি বলে গেল বুঝলে তো? বুঝলাম, কে সুস্থ আর কে অসুস্থ সেটা পরে দেখা যাবে। হলো, সাপ্লাই লাইন ঠিক রাখিস, প্ল্যান মতো যেন সবকিছু হয়। ওরা কিন্তু খুব ধূর্ত, ওদের কোনো যেন সন্দেহ না হয়। বুঝলি বল্টু, আমাদের একটু চোখ কান খোলা রাখতে হবে। জানি জানি, রেঞ্জদাকে তো অনেকদিন ধরে চিনি। ঠিক বলেছিস, কম্পিটিশনে কিছু একটা গোলমাল করার কথা ও নিশ্চয়ই ভেবে রেখেছে। আমরা যে রেঞ্জদাকে হাড়ে হাড়ে চিনে নিয়েছি সেটা তো রেঞ্জদা জানে না। রেঞ্জদা যায় পাতায় পাতায়, আমরা যাই পাতার শিরায় শিরায়। এসে গেছি। আজ শুধু সবার ঘরে ঘরে গিয়ে পিঠে খাবো। আমার কি সৌভাগ্য যে আপনাদের পায়ের ধুলো পড়লো। সবাই বসুন বসুন। কি কি পিঠে করেছো বৌমা? ভ্যারাইটি। এই সব পিঠে তো পেটে দেওয়া সম্ভব নয়। আপনাদের সব পিঠে খেতে হবে কিন্তু। বড়বাবু, আপনি যে বললেন কাল রাত থেকে আপনি কিছু খাননি। আরে না খেলেও একটা সামঞ্জস্য থাকবে না? কিচ্ছু হবে না গুপি, আমার কাছে খবর আছে। পিঠে খেয়ে কারোর শরীর খারাপ হয়নি। তার মানে পিঠে পেটে সয়। নাট বল্টুকে তো দেখছি না। ওরা এখন দল বেঁধে পিঠে খেতে বেরিয়েছে। এখন ওরা ভ্যাবলাইয়ের বাড়ি। আন্টি, আপনি আমাদের একটা বড় গামলাতে পিঠে দিন। কেন রে, আলাদা আলাদা দিলে কি অসুবিধে? আপনি একা অতগুলো বাসন মাজতে হবে, আর ভ্যাবলাই তো কুটোটা নাড়ে না। এমন ভাবে বলছে যেন নিজে কাজ করে উল্টে যায়, খালি বড় বড় কথা। বাবা, তুই তো অনেক কিছু তলিয়ে ভাবিস। ভাবাটাই তো আমার কাজ আন্টি। ঠিক আছে ঠিক আছে, তোদের যা ইচ্ছে সেটাই করছি। আহ, কি সুন্দর, কি সুন্দর গন্ধরাজ লেবুর গন্ধ। এটা হলো গন্ধরাজ পিঠে, লেবুর রস দিয়ে চালের গুঁড়ি মাখা হয়েছে। বাহ 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 বাহ, কি সুন্দর! মুখে দিলেই কেমন সুরত করে পেটে চলে যাচ্ছে। আরো কয়েকটা দিই? দাও দাও বৌমা, তুমি দিয়ে যাও, আমি খেয়ে যাই। এরপর কিন্তু আমার বাড়ি বাকি আছে। হ্যাঁ, শো হোয়াট, পিঠেতে কোনো না নেই। দ্যাটস দ্য স্পিরিট। এই নিন মিশমশাই।
এই যে এই নে, এই টেবিলের ওপরে রাখলাম, তোরা ভাগ করে খেয়ে নিস, আর লাগলে বলবি কিন্তু। ঠিক আছে। একি রে কি হলো? পিঠেগুলো এখন হাতে, একটু পরে সবগুলো পেটে যাবে। নাট বল্টুর হাত তো খালি দেখছি। ও বাবা, ওদের দুজনের পেটে রাক্ষস আছে আন্টি, আমাদের তো হাতে আছে, আর ওদের তো সবগুলো পেটে চলে গেছে। চোখের নিমেষে। আমাদের পিঠে খাওয়ার কম্পিটিশন চলছে তো। নাট বল্টু, তোদের আর কয়েকটা পিঠে দেবো? না আন্টি, আমাদের আরো বাড়িতে খেতে হবে তো। তৃপ্তি, পরের বারে একটা পিঠে মেলা করুন তো। কথাটা মন্দ বলেননি, আমাদের এখানে রথের মেলা হয়, চৈত্রের মেলা হয়, নিউ ইয়ার নববর্ষ সবার মেলা হয়, ওয়াই নট পিঠে মেলা? বিষয়টা আমার মাথায় থাকলো আমি ঠিক সময়ে আপনাদের মনে করিয়ে দেব। তবে খুব ভালো খেলাম ম্যাডাম। এবার তাহলে আমার বাড়ি চলুন। চলুন চলুন, তাহলে এবার আমরা আসি। এটা কি হলো রেন্টা? তোমরা তো আমাদের খেতেই দিলে না, উল্টে বদনাম করলে। ও, তোমরা এইভাবে না খেতে দিয়ে আমাদের কম্পিটিশনে হারাবে? আমরা আর তোমাদের সাথে কম্পিটিশনে নেই। রে, আসল মজা তো এখনো বাকি। আরে আরে না না, এইভাবে ময়দান ছেড়ে চলে গেলে হয়? কি রে হলো, কিছু বল। এই না না, এইভাবে তোদের করাটা ঠিক হয়নি। চল চল, আমাদের বাড়িতে আগে তোরা খাবি, তারপর আমরা খাবো। কারেক্ট। আমি নিজে তোদের জন্য পিঠে সাজিয়ে নিয়ে আসবো, তোরা যত ইচ্ছে তত খাবি। এই তো, তাহলে ঠিক হয়ে গেল, আগে তোদেরকে প্লেটে পিঠে সাজিয়ে দেবে। বাবা, এত ভক্তি ভালোবাসা তো খুব গোলমেলে লক্ষণ। জানি না নাট কি ভাবছে। একটা গোলমাল তো আছে, সেটা তো আগেই জানতাম, এখন কনফার্ম হলাম। আগে নাট বল্টুর জন্য নিয়ে আয়, ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসবি। বুঝতে পেরেছি, এবার আমাদের খেলা শুরু হবে। পিঠেটা নিয়ে আসুক। চল ভেতরে চল। মাসি, দরজা খোলো, নাট বল্টু রেঞ্জ ভ্যাবলাই এসে গেছে। এতক্ষণে বাবুদের আসার সময় হলো, তোরা আসছে। ওই আসছে মাসি। আয় নাট বল্টু রেঞ্জ ভ্যাবলাই, ভেতরে আয়। বস, আমি তোদের জন্য পিঠে নিয়ে আসছি। তুমি বসো মাসি, সারাদিন প্রচুর পরিশ্রম করেছো, আমি আর দাদা সবার জন্য পিঠে নিয়ে আসছি। আগে নাট বল্টুর জন্য নিয়ে আয়, ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসবি। বুঝতে পেরেছি, এবার আমাদের খেলা শুরু হবে। পিঠেটা নিয়ে আসুক। বাবা, কি ব্যাপার রে হলো? এ তো দেখি মেঘনা চাইতে জল। যাক তবু ভালো, মাসির দিকে নজর পড়েছে। ভালো করে মন দিয়ে পিঠে খাবি। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পরাণ। এসে গেছে পিঠে, নে নে খা খা, মন ভরে খা। হলোদা, পাটালিদা, এত যত্ন করে তুমি আমাদের জন্য পিঠে সাজিয়ে আনলে, আমার ইচ্ছে করছে তোমাদের নিজের হাতে খাইয়ে তবে আমরা খাবো। কিরে বল্টু? ঠিক বলেছিস, আমরা তোমাদের মুখে এই পিঠে নিজের হাতে খাইয়ে তবে খাবো। এই না না, আমরা খাবো না, আমরা না। নাট বল্টু তো খুব ভালো কথা বলেছে। নাট বল্টু, দে দে, ওদের 4 জনের মুখে পিঠে দে। আউনি বাউনি কোথাও না যেও, 3 দিন ঘরে বসে পিঠে পুলি খেও। আকড়ো আকড়ো আকড়ো। না না নাট বল্টু, না 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 না, আমি পিঠে খাবো না, আমি পিঠে খাবো না, না 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 না, আমি পিঠে খাবো না, আমি এই রকম ভাবে চিৎকার করছিস কেন? তোদের কি অখাদ্য কিছু খাওয়াচ্ছে নাকি? ও বলছে ওরা কত ভালোবেসে তোদের খাওয়াচ্ছে। নাট খাওয়া খাওয়া বলছে। আমি রেঞ্জদার হাতটা চেপে ধরছি, তুই খাওয়া না। না না নাট বল্টু, না 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 না, আমি পিঠে খাবো না, আমি পিঠে খাবো না, না 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 না, আমি পিঠে খাবো না, আমি না মানে খেতে হবে। আমাকে এইভাবে ইনসাল্ট করবে না। আর বলছো ওদের মুখে জোর করে পিঠে ঢোকা 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 রেঞ্জের মুখে।
উড়ে বাবারে কি ঝাল রে ও ও উড়ে বাবারে উড়ে বাবারে উড়ে বাবারে ডালের কাকারি ওরে বাবা রে ওরে বাবা রে দাদা রে দাদা রে কাকা রে কি হচ্ছে নাট বল্টু কিছুই বোধগম্য হচ্ছে না আপনার কি হয়েছে সত্যি কথা বলবে বল আন্টি প্রিন্সটা হুলুদা আর বাটালিদা মিলে প্ল্যান করেছিল যে আপনার করা পিঠেতে ওই শুকনো ঝাল লঙ্কা কারেন্ট নুন মিশিয়ে নাটবল্টুকে দেবে যাতে ওরা আর পিঠে খেতে না পারে ছি, তোদের পেটে পেটে আতো এই পিঠেগুলো তোদের খেতে হবে অপরের ক্ষতি করতে গেলে নিজেদেরকে ক্ষতিতে পড়তে হয় সেটা কবে বুঝবে না বলছু তোদের জন্য আমি নিজের হাতে পিঠে নিয়ে আসছি একটু বস